হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদেরকে আরও একবার স্বাগত আমার এই চ্যানেল কম্পিটিটিভ মাইন্ডসে। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকে আমরা শুরু করব ক্লাস 4-এর বাটারফ্লাই বইটির ইংলিশের লেসন 2, অর্থাৎ কি না আ গার্ল ইন আ ফেয়ার, মেলায় একটি মেয়ে। তো প্রথমে কি বলেছে, চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক তাহলে। তো যেটা বলছিলাম, প্রথমে কি বলেছে, লুক অ্যাট দি পিকচার্স অ্যান্ড লেভেল দেম, মানে নিচে যেই এই ছবিটি দেওয়া আছে এই ছবিটিকে দেখে জিনিসগুলোকে লেভেল করতে বলেছে। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা 5টা জিনিস দেখতে পাচ্ছি। গাছের মধ্যে ফাঁকে ফাঁকে 5টা আমরা জিনিস দেখতে পাচ্ছি। সেগুলো কি? ফার্স্ট, এটা কি? এটা একটা বালুন। নেক্সট, এটা কি? এটা হলো মাস্ক। মাস্ক মানে মুখোশ। থার্ড, এটা হচ্ছে শপ। শপ মানে দোকান, অর্থাৎ এটা কোনো রকম দোকানে, যেমন আমরা মানে মেলায় দোকান দেখতে পাই সে ধরনের জিনিস বিক্রি হচ্ছে সেটাই দেখাচ্ছে এখানে। হতে পারে এটা কোনো মিষ্টির দোকান, যতটা সম্ভব এই জিনিসটা দেখে তো জিলাপির মতো দেখতে লাগছে, একজন বিক্রি করছেন। নেক্সট, এটা কি? এটা হচ্ছে ডল, মানে পুতুল। আর এটাকে কি বলে তোমরা সকলেই জানো, নাগরদোলা। এটাকে ইংরেজিতে কি বলে? মেরি গো রাউন্ড। মেরি গো রাউন্ড, যেহেতু এটা গোল হয়ে ঘোরে তাই একে কি বলে? মেরি গো রাউন্ড, বাংলায় নাগরদোলা। তাহলে আমরা 5টা জিনিস পেলাম এখানে। কি কি? বেলুন, মাস্ক, শপ, ডল অ্যান্ড মেরি গো রাউন্ড। ওকে, নেক্সট চলো। নেক্সট বলছে কি, হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্টস ইউ হ্যাভ ইউ সি অ্যাবভ। তোমরা এই পেজে যেই অবজেক্টগুলো, বস্তুগুলোকে দেখলে সেগুলো কোথায় দেখা যায়? ডিসকাস উইথ ইয়োর পার্টনার অ্যান্ড টিক দ্য মোস্ট সুইটেবল অ্যান্সার। নিজের বন্ধুর সাথে আলোচনা করে সঠিক উত্তরটি সঠিক বক্সে, এখানে 3টে বক্স দেওয়া আছে, এখানে আমাদেরকে টিক মার্ক করতে হবে। তো বলা গেছে এই জিনিসগুলো, পুতুল মানে ডল, মাস্ক, দেন বেলুন, মেরি গো রাউন্ড, এইগুলো আমরা কোথায় দেখতে পাই? হসপিটাল মানে হাসপাতালে, জু মানে চিড়িয়াখানায়, নাকি ফেয়ার নাকি মেলাতে? তো এটার অ্যান্সার কি হবে? ফেয়ার। আমরা এই জিনিসগুলো মেলাতে দেখতে পাই, ঠিক তো? এবার কি বলছে, লেটস রিড। চলো তাহলে। আ গার্ল ইন দ্য ফেয়ার, হেডিং আছে এটাই, তাই তো? আ গার্ল ইন আ ফেয়ার। চলো এবার তাহলে পড়া শুরু করা যাক। গল্পটা কি বলতে চাইছে? আ গার্ল, যতটা সম্ভব পিঙ্ক ড্রেস পরা এই মেয়েটিকেই বোঝাচ্ছে, যে বেলুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তাই তো? চলো, লিপি ইজ আ লিটিল গার্ল, তার মানে এই মেয়েটির নাম আমরা কি পেলাম? লিপি। সম্ভাব্য এটা হতে পারে তার বন্ধু। কি বলছে? লিপি ইজ আ লিটিল গার্ল, লিপি একটি ছোট্ট মেয়ে। শি ইজ 9 নাও, তার বয়স কত? 9 বছর, তার এখন 9 বছর বয়স। শি লিভস উইথ হার প্যারেন্টস, সে তার প্যারেন্টস মানে আক্ষরিক বাংলা হচ্ছে অভিভাবক, আমরা এখানে কি বলবো? বাবা মা। সে তার বাবা মার সাথে বাস করে। লিভস মানে বাস করা। হোয়ার, কোথায়? অ্যাট সুখনগর, সুখনগর নামক একটি জায়গায় সে বাস করে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, আ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ, একটি বড় মেলা হয় গ্রামটিতে। ইট ইজ গোয়িং অন রাইট নাও,
মেলাটি এখন চলছে, মানে যে সময়ের কথা বলা হচ্ছে, লেখা হচ্ছে, সেই সময়ে মেলাটি চলছে। লিপিস ফাদার, লিপির বাবা, মেক্স মাস্ক, লিপির বাবা কি তৈরি করেন? মাস্ক মানে মুখোশ, অফ ভেরিয়াস কাইন্ডস, ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের। লিপির বাবা বিভিন্ন ধরনের মুখোশ বিক্রি করেন। হি সেলস দেম ইন দ্য ফেয়ার, তিনি সেগুলোকে মেলাতে বিক্রি করেন। সেল মানে বিক্রি করা। নেক্সট কি বলছে? ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে? লিপি আস্ক হার ফাদার, লিপি তার বাবাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আজকে আমাকে মেলায় নিয়ে যাবে? ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে, তুমি ভালোভাবেই জানো আমাকে সারাদিন মুখোশ বিক্রি করতে হবে। সো সুতরাং আই উইল বি ভেরি বিজি, আমি খুবই ব্যস্ত থাকব। হার ফাদার রিপ্লাইস, তার বাবা উত্তর দিলেন। বাট লিপি, কিন্তু লিপি রিপিটেডলি মানে কি? বারে বারে। আস্ক আস্কস হিম, তাকে জিজ্ঞাসা করতেই থাকলো, বলতেই থাকলো। টু টেক হার অ্যালং, অ্যালং মানে সঙ্গে, তাকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বারে বারে সে বলতে থাকলো। অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিজ, অবশেষে তার বাবা রাজি হলেন। এগ্রিজ মানে রাজি হওয়া। এখানে কি বলেছে? ভেরিয়াস মানে অফ ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন ধরনের। রিপিটেডলি মানে হচ্ছে আগেইন অ্যান্ড আগেইন, মানে বারে বারে। নেক্সট চলো তাহলে অ্যাক্টিভিটি কি বলেছে অ্যাক্টিভিটি 1-এ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সটের যে প্যাসেজটি আমরা পড়লাম সেটি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে ফাঁকা জায়গাগুলো বা শূন্যস্থানটিকে পূরণ করো। লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, আমরা কি পড়লাম? লিপির বয়স কত? লিপি ইজ কত বছর বয়স? 9, লিপির বয়স 9। লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড, আমরা তাই পড়লাম তো। নেক্সট কি বলেছে? লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ, মানে তারা কোথায় বাস করত? কি পড়েছি আমরা? অ্যাট সুখনগর, SUKHNAGAR, অ্যাট সুখনগর। নেক্সট, লিপিস ফাদার মেক্স ড্যাশ, লিপির বাবা কি তৈরি করতেন? এটার অ্যান্সার কি হবে? তিনি কি বানাতেন? মাস্ক মানে মুখোশ। MASKS, মাস্ক, সরি। Next, Lipi repeatedly asks her father to take her dash. এটা হবে to take her, লিপি বারবার কি বলছিল? তাকে সঙ্গে নিয়ে যেতে। To take her along. ঠিক আছে। নেক্সট অ্যাক্টিভিটি 2 বলছে, হোয়াই ইজ লিপি সো এগার টু গো টু দ্য ফেয়ার? ডিসকাস উইথ ইয়োর পার্টনার। তোমার বন্ধুর সাথে আলোচনা করো যে লিপি এত কেন উৎসুক ছিল মেলায় যাওয়ার জন্য। কেন ছিল? কারণ মেলাটা খুবই একটি বড় মেলা হচ্ছিল এবং সম্ভবত সে ভালোভাবে কোনো দিন মেলাটিতে ঘোরেনি, তাই জন্য কি বলছিল? সে বারবার তার বাবাকে বলছিল যে মেলা দেখাতে সঙ্গে করে নিয়ে যেতে, তাই তো? ওকে, নেক্সট আবার চলো পড়া যাক কি বলছে। লিটল লিপি
হ্যাজ নেভার বিন টু ফেয়ার। এখানেই তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে লিপি এত এগার ছিল কেন মেলায় যাওয়ার জন্য, সে আগে কখনো মেলাটিতে যায়নি। লিপি হ্যাজ, লিটল লিপি ছোট্ট লিপি, হ্যাজ নেভার বিন টু আ ফেয়ার, সে কোনো দিন কোনো মেলায় যায়নি। সো সুতরাং শি ইজ ভেরি এক্সাইটেড টুডে, সে আজকে খুবই মানে উৎসুক। এক্সাইটেড মানে তো উত্তেজিতও বোঝায়, কিন্তু আমরা এখানে কি বলবো, উৎসুক মানে সে খুবই আগ্রহী ছিল, যেহেতু সে কোনোদিন মেলায় যায়নি। আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপল টুগেদার, শি এক্সক্লেমস ইন ওয়ান্ডার, সে অবাক হয়ে বলল, বিস্মিত হয়ে কি বলল, আমি কখনো একসাথে অনেক মানুষকে একত্রিত অবস্থায় দেখিনি। আ স্মল ক্রাউড, একটি ছোট্ট ভিড়, হ্যাজ গ্যাদার্ড, জমেছিল, ইন ফ্রন্ট অফ আর ফাদার্স শপ, তার বাবার যে দোকানটি সেই দোকানের সামনে একটি ছোট্ট ভিড় জমেছিল। সাম অফ দেম, তাদের মধ্যে কিছুজন, আর বাইং মাস্ক, কিছুজন কি করছে, মুখোশ কিনছে। শি ইজ ডিলাইটেড, সে খুবই আনন্দিত ছিল। ডিলাইটেড মানে খুশি বা আনন্দিত হওয়া। টু সি দ্যাট, কি দেখে আনন্দিত ছিল, হার দ্যাট দ্য মাস্ক আর সেলিং ওয়েল, তার বাবার যে দোকানটি মুখোশের, সেখানে যে ভালো রকমভাবে মুখোশের বিক্রি হচ্ছে সেটা দেখে লিপি খুবই মানে আনন্দিত ছিল, খুশি ছিল। হার ফাদার ইজ অলসো হ্যাপি, তার বাবাও ভীষণ খুশি ছিলেন। নেক্সট কি বলছে, বিসাইড হার ফাদার্স শপ, ঠিক তার বাবার দোকানের পাশেই, বিসাইড মানে পাশে, আ পার্সন সিটস সেলিং ডলস, একজন ব্যক্তি বসে কি করছেন, পুতুল বিক্রি করছেন। দ্য ডলস আর মেড অফ বার্নড ক্লে, পুতুলগুলো কি দিয়ে তৈরি, বার্নড ক্লে মানে পোড়া মাটি, বার্নড মানে পুড়ে গেছে যেটা, ক্লে মানে মাটি, পোড়া মাটির তৈরি পুতুল বিক্রি করছে একজন। লুকিং ইনসাইড দ্য শপ, যে মাটির পুতুল বিক্রি করছে তার দোকানের ভিতরটাতে তাকিয়ে লিপি নোটিশেস, লিপি কি দেখলো, নোটিশ করলো, কি কি অবজার্ভ করলো, আ গার্ল হার এজ, তারই বয়সী একটি ছোট্ট মেয়েকে। হু ইজ দ্য গার্ল ফাদার, সে তার বাবাকে জিজ্ঞাসা করলো। শি আস্ক, যে ওই মেয়েটি কে। শি ইজ মনসুরস ডটার, সে হলো কার মেয়ে, মনসুরের মেয়ে। রিপ্লাইজ হার ফাদার, তার বাবা উত্তর দিলেন। ইউ মে গো অ্যান্ড টক টু হার, তুমি তার সাথে গিয়ে কথা বলতেই পারো। বাট ডু নট গো এনিহোয়ার এলস, কিন্তু অন্য কোথাও আর যেও না। ওকে ফাদার, ঠিক আছে, সে তার বাবাকে বলল। সেজ লিপি, লিপি বলল, অ্যান্ড গোজ টু দ্য গার্ল, এবং সেই মেয়েটির কাছে গেল। হোয়াট ইজ ইয়োর নেম, লিপি আস্কস, লিপি জিজ্ঞাসা করলো মেয়েটিকে, তোমার নাম কি। রুবিনা, শি অ্যান্সার্স, সেই মেয়েটি উত্তর দিল যে তার নাম কি, রুবিনা। আই অ্যাম লিপি, আমি হলাম লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, তুমি কি আমার মতো একই ক্লাসে পড়ো। লিপি আস্কস হার, লিপি তাকে জিজ্ঞাসা করলো। সুন, খুবই তাড়াতাড়ি, দে আর ফ্রেন্ডস, তারা কি হলো, বন্ধু হয়ে গেল। এখানে কি বলেছে, এক্সাইটেড মানে থ্রিলড, মানে খুবই উত্তেজিত, আগ্রহী, বা মানে এক্সাইটেড বলতে চাইছে মিনিংটা যেটার, খুবই মানে উৎসুক। ওয়ান্ডার মানে সারপ্রাইজ, মানে অবাক হয়ে যাওয়া। ডিলাইটেড মানে ওভারজয়েড, মানে ভীষণ খুশি, আনন্দিত। নোটিসেস মানে অবজার্ভস, মানে পর্যবেক্ষণ করা বা দেখা বা খুঁজে পাওয়া। এবার অ্যাক্টিভিটি কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের বাক্যগুলি যেটি সঠিক সেটা কি করতে হবে, টি লিখতে হবে, এবং যেটি ভুল সেটিতে এফ লিখতে হবে। তো প্রথমটা কি বলছে, নোবডি ওয়াজ বাইং মাস্ক, কেউ মুখোশ কিনছিল না। এটা কি ঠিক, আমরা তো পড়লাম অনেক মানুষ মুখোশ কিনছিল, তাহলে এটা কি হবে, ফলস। নেক্সট, লিপিস ফাদার সেলিং ডল, সেলস ডলস, লিপির বাবা ডল বিক্রি করছিল, এটা ফলস না ট্রু, এটাও ফলস, এটাও মিথ্যা, তার কারণ লিপির বাবা
পুতুল বিক্রি করেননি, তিনি কি বিক্রি করছিলেন? তিনি বিক্রি করছিলেন মুখোশ। নেক্সট, দ্য ডলস আর মেড অফ উড। পুতুলগুলো কিসের তৈরি ছিল? কাঠের তৈরি ছিল কি? ছিল না, সেগুলো কিসের ছিল? বার্নড ক্লে, মানে পোড়া মাটির। তাহলে এটাও ফলস। আর লাস্ট যেটা, মনসুর ইজ রুবিনাস ফাদার। মানসুর ছিল রুবিনার বাবার নাম। এটা ট্রু, এটা সঠিক। ঠিক আছে, এবার একটা ম্যাচিং দিয়েছে এর সাথে বি। লিপি ইজ এক্সাইটেড। কি জন্য সে এক্সাইটেড ছিল? এটা হবে টু বি অ্যাট ফেয়ার, মেলায় যাওয়ার জন্য। সাম পিপল গ্যাদার্ড, কিছু মানুষ জমায়েত হয়েছিল। কোথায় জমায়েত হয়েছিল? লিপির বাবার দোকানের সামনে। কি জন্য? টু বাই মাস্ক, মুখোশ কেনার জন্য। নেক্সট, লিপি মিটস রুবিনা। লিপির সাথে রুবিনার দেখা হলো কোথায়? না ইনসাইড মনসুরস শপ, মনসুরের দোকানের মধ্যে। মনসুর সেলিং ডলস। মনসুর কি বিক্রি করছিল? মনসুর ডল বিক্রি করছিল, মেড অফ বার্নড ক্লে, পোড়া মাটির তৈরি পুতুল। ওকে, তাহলে আজকে এতটা পর্যন্তই থাকলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সেম একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।